এরশাদের আমলে একবার গণভোটে অংশ নিলেও আসন্ন গণভোট নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই বরগুনার অনেক ভোটারের। টেলিভিশন কিংবা মানুষের মুখে মুখে গণভোটের কথা শুনলেও কিভাবে ভোট দিতে হবে কিংবা হ্যাঁ ও না ভোটের অর্থ কী তা অনেকের কাছেই এখনও অস্পষ্ট। চায়ের কাপের আড্ডায় মেতে ওঠা মানুষের আলোচনায় মার্কা, প্রার্থী, দল এসবই। কিন্তু বিরল গণভোট এলেই প্রশ্ন জাগে সবার, কি এই গণভোট, কিভাবে দিতে হয় এই ভোট জানেন না অনেকেই। গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই বরগুনার অধিকাংশ মানুষের। আমরাও ভোট দিতে যাবো, আমরা দেখুন যে কার পক্ষে বেশি আছে, আমরা তার পক্ষে ভোট দেবো। ভোট হ্যাঁ তো দিতে হবে, কিন্তু গণভোট এবার সম্পর্কে কোনো আইডিয়া আছে? না, আমার কোনো আইডিয়া নেই। গণভোট আনতে যে হইছে বা দিয়েছি যে এবার আমরা আনতে দিনে জনগণের বলি সরকার কমিশনার চেয়ারম্যান সব হইতো, এবার কি হয় হ্যাঁ বলতে পারি না ঠিক কথা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন এবং বরগুনা 2 আসনে 8 জন। এই 2 আসনে মোট ভোটার সংখ্যা 8,51,790 জন। এর মধ্যে পুরুষ ভোটার 4,23,196 জন, নারী ভোটার 4,28,579 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 15 জন। নতুন ও তরুণ ভোটার রয়েছেন 50,000-এর বেশি। টিভিতে শুনছি যে গণভোট হবে, এতে কি উপকার হবে তাও জানা নাই, বা কিভাবে কি নিয়ম কানুন পদ্ধতি তাও আমার কোনো কিছু জানা নাই। গণভোট আমি কখনো দেই নাই, ঠিক আছে, উপরে এতে কি ভালো না মন্দ এসব ধারণা নাই। গণভোটটাই মনে হয় প্রথম আমরা জানবো তারপরে দিন। 2 ভোট একসাথে আর ওই যে কিভাবে দেবো এইটা আমার একটু জানার দরকার আছে। ওই যে গণভোট কয় ও আমি চিনিও না, জানিও না, আর আমি কইতেও পারি না। এবার গণভোটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ 30টি সংস্কার প্রস্তাব মিলিয়ে 4টি বিষয়ে হ্যাঁ অথবা না ভোট দেবেন নাগরিকরা। প্রশাসনের দাবি, গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে গ্রাম পর্যায় পর্যন্ত প্রচারণা চালানো হচ্ছে। আমাদের কিন্তু প্রতিটা দপ্তর, বিশেষ করে যারা বেনিফিশিয়ারি রয়েছে এবং মহিলা বিষয়ক দপ্তর, সমাজসেবা দপ্তর, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, সকল দপ্তরের মাধ্যমে কিন্তু আমাদের উঠান বৈঠক সহ বিভিন্ন মাধ্যমে আমাদের প্রচারণা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমাদের মানুষের কাছে গণভোটের যে মেসেজটা সেটা পৌঁছে দিচ্ছি আমরা। বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে, এরপর দ্বিতীয় গণভোট হয় 1985 সালে এবং সর্বশেষ 1991 সালে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।